ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ तव कथामृतं तप्तजीवनं कविविरडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের অনুধ্যান পর্ব আমরা শুরু করছি। আমাদের সঙ্গে ঠাকুর মা স্বামীজির ভক্ত অনুরাগী বৃন্দ যারা উপস্থিত রয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা প্রায় প্রত্যেক দিন এই অনুধ্যান এবং কিছুটা সময় অভ্যাস করে আসছি। আজ আমাদের সঙ্গে প্রথম যারা যুক্ত হয়েছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন আজকের অনুধ্যানের বিষয়। আজকের অনুধ্যানের বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। রামকৃষ্ণ কথামৃতের যে কোনো অংশ থেকেই পাঠ করা যায়। আমরা এর পূর্বে কিছু কিছু অংশ পাঠ করেছি। আজকেও আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃতর কিছু অংশ পাঠ করব এখানে, এবং অন্যান্য দিনের মতো আজকেও আমরা অনুধ্যানের পরে কিছুটা সময় প্রাণায়াম এবং মেডিটেশন অভ্যাস করব। আপনারা নিশ্চয়ই যে যেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন আশা করি সবাই প্রস্তুত। আমরা যেই অংশ থেকে আজকে পাঠ শুরু করছি তারিখ 27শে অক্টোবর 1882। অবশ্য কথামৃত এমন একটি গ্রন্থ যার যে কোনো অংশ থেকেই পাঠ করা যায়। যেমন ভাগবত প্রসঙ্গে বলা হয় যে যেখানে ভগবানের নাম একমাত্র সেখানেই উল্লেখ পাওয়া যায়, যার আদি অন্ত এবং মধ্য সর্বত্রই ভগবানের নাম উল্লেখিত রয়েছে। তাই শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত এমন একটি গ্রন্থ যা আদি মধ্য এবং অন্ত যে কোনো স্থান থেকেই আমরা পাঠ করতে পারি। শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে থাকতেন আপনারা জানেন শ্রীম মাস্টারমশাই কথামৃতকার, যিনি মাঝে মাঝেই তার কাছে উপস্থিত হতেন। বেশিরভাগ সময় তিনি রবিবারেই যেতে পারতেন বা অন্য কোনো ছুটির দিন, কারণ তিনি একজন শিক্ষক ছিলেন। তাই কলেজের ছুটির দিনগুলোই তার পক্ষে সুবিধে হতো ঠাকুরের কাছে আসার। যখন তিনি
শ্রীরামকৃষ্ণের কাছে আসতেন, যে যে কথা হতো, ঠাকুর যে যে বিষয় আলোচনা করতেন সেগুলোকে তিনি ডায়েরিতে লিখে রাখতেন তার নিজের প্রয়োজনে। কারণ মাস্টারমশাই ঠাকুরের কাছে আসার পর থেকে এবং তার কথাগুলো শোনার পরে তার মনে হয়েছিল যে এই কথাগুলো ভবিষ্যতের জন্যে লিখে রাখা দরকার। তাই তিনি কি করতেন, তিনি ডায়েরিতে কথাগুলোকে লিখে রাখতেন এবং নিজের বোঝার মতো খুব সাংকেতিকভাবে সে কথাগুলো লিখে রাখতেন। এবং পরবর্তীতে মাস্টারমশাই এই ডায়েরির পাতাগুলোকে পুনরায় স্মৃতিপটে নিয়ে এসে তাকে বিস্তারিতভাবে এই গ্রন্থ রচনা করেছেন। ফলে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এমন একটি গ্রন্থ যা ঠাকুর শ্রীমুখে যে কথা উল্লেখ করেছেন একেবারে সরাসরি তার মুখের শব্দ এই গ্রন্থের মধ্যে আমরা পাই। তাই শ্রীরামকৃষ্ণকে বুঝতে গেলে, শ্রীরামকৃষ্ণের আদর্শকে জানতে গেলে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি এমন গ্রন্থ যার ভেতর দিয়ে আমরা সরাসরি শ্রীরামকৃষ্ণের কথা তার কোনরূপ বিকৃতি ছাড়া আমরা পেয়ে যাই। এবং আরেকটি জিনিস নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে কথামৃতের যে কথাগুলো আলোচনা হয়েছে তা অনেকবার পুনরুক্তি রয়েছে, বারবার আলোচিত হয়েছে। অনেক সময় কথামৃত খুললে আমাদের মনে হয় যে ওই গল্প তো আগে শুনেছি, ওই গল্প আগে পড়লাম, বা ওই কথা আরেকটা তারিখে আলোচনা হয়েছিল, এরকম মনে হতেই পারে। কিন্তু বিষয় হচ্ছে ঠাকুর যখন এই কথাগুলো বলেছেন সেখানে কে কে উপস্থিত ছিলেন, কাদের সামনে এই কথাগুলো বলা হয়েছে সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এবং মাস্টারমশাই যখন এই কথাগুলোকে উল্লেখ করছেন তিনি পরিবেশ কিরকম ছিল, কারা কারা সেখানে ছিলেন এটিও খুব স্পষ্টভাবে উল্লেখ করছেন। তাই শ্রীরামকৃষ্ণের এই কথামৃত গ্রন্থ, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, এটি এক এক দিনের যেমন করে লেখা হয়েছে এবং যে যে বর্ণনা রয়েছে সেই বর্ণনা পাঠ করে আপনি যদি ধ্যান করতে চান, মাস্টারমশাই যেন একটি চিত্র এঁকে দিয়েছেন, আপনি মানসপটে ওই চিত্রকে অঙ্কন করে ওই দিনে ফিরে যেতে পারেন। মনে মনে আমি এঁকে নিতে পারেন যে এখানে মাস্টারমশাই রয়েছেন, ওখানে এই বসে রয়েছেন, ঠাকুর ওই ঘরটিতে, ঠিক সুন্দরভাবে আপনি যেন একটি মানসপটে চিত্র এঁকে নিতে পারেন। এত সুন্দরভাবে এই রামকৃষ্ণ কথামৃত বর্ণনা করা রয়েছে। এবং ধর্মজগতে এই রকম আরেকটি গ্রন্থ আপনি পাবেন না যে ভগবানের মুখনিসৃত কথা কোনরূপ পরিবর্তন ছাড়াই সরাসরি লেখা হয়েছে। এবং যখন শ্রীরামকৃষ্ণ ভক্তদের সঙ্গে ধর্মীয় প্রসঙ্গ করতেন, মাস্টারমশাই যখন সেখানে উপস্থিত ছিলেন, যে কথাগুলো তিনি শুনতেন সে কথাগুলোকে আবার তিনি পুনরায় আবৃত্তি করতেন। ঠাকুরও মাঝে মাঝে জানতে চাইতেন, আচ্ছা এই কথাটা কি বললাম বলতো। মানে বোঝাই যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ একেবারে নির্দিষ্টভাবেই মাস্টারমশাইকে, শ্রীমকে যেন নিয়ে এসেছেন এই কাজটির জন্যে, যাকে দিয়ে তিনি এই কাজ করাবেন। তাই কোনরূপ বিকৃতি ছাড়া মাস্টারমশাই এই কথা জগতের কাছে যখন পরিবেশন করবেন, তাই তিনি যেন তাকে পরীক্ষা করে নিচ্ছেন যে
আমি যেটি আলোচনা করলাম, আমি যে কথাটি বললাম, সেটি তুমি কিরকম বুঝলে? মাস্টারমশাই তিনি কলেজে পড়ান, তিনি পেশাগতভাবে একজন শিক্ষক, তিনি শেখান, কিন্তু তাকে এখন শিখতে হচ্ছে শ্রীরামকৃষ্ণের কাছে। তাকে বলছেন, আচ্ছা কি বললাম বলো তো, তিনি সঙ্গে সঙ্গে সেটিকে উচ্চারণ করছেন। আবার যদি কোনো রকম কোনো ভুল থাকে, কোনো শব্দগত, কোনো ভাবগত, শ্রীরামকৃষ্ণ সেটিও সংশোধন করে দিচ্ছেন। ঠিক এইভাবেই রামকৃষ্ণ কথামৃত আমাদের কাছে এসেছে। ফলে আমরা বুঝতে পারি ভগবান স্বয়ং তার কথা এই গ্রন্থের ভেতর দিয়ে আমাদের কাছে পরিবেশিত হয়েছে, এবং পাশাপাশি তিনি যেন প্রুফ দেখার কাজটাও করে দিয়েছেন, এডিটিং কাজটাও যেন করে দিয়েছেন। তাই আমরা যে রামকৃষ্ণ কথামৃত এখন পাই, এটি ধর্মের ইতিহাসে একটি অনন্য সাধারণ। এরকম গ্রন্থ আর দ্বিতীয় আপনি পাবেন না। এত সুন্দর একটি গ্রন্থ এবং এত সুললিতভাবে, এত সহজভাবে আর কোনো ধর্মের শাস্ত্র ভবিষ্যতে লেখা হবে কিনা আমরা জানি না, কিন্তু অতীতে এরকম আর কোনো গ্রন্থ নেই। অনেক শাস্ত্র রয়েছে, অনেক গ্রন্থ রয়েছে, অনেক কঠিন কঠিন কথা রয়েছে, কিন্তু সেই কঠিন কথাগুলোকে ঠাকুর এত সহজ করে বলেছেন। যারা কথামৃতের সঙ্গে পরিচিত, আমি জানি আপনারা যারা এই মুহূর্তে শুনছেন, তারা সকলেই কম বেশি কথামৃত গ্রন্থটি পড়েছেন। এমন এত মধুর এই গ্রন্থটি, এত সুন্দর এই গ্রন্থটি, যারা তথাকথিতভাবে রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে যুক্ত নয়, এমন মানুষও আমি জানি রামকৃষ্ণ কথামৃত পড়েন। তারা অন্য ভাবের সঙ্গে যুক্ত, তারা ধর্মজীবন যাপন করেন, আধ্যাত্মিক পথ ভালোবাসেন, কিন্তু তারা রামকৃষ্ণ কথামৃত পড়েন। কারণ কথামৃত এমন একটি গ্রন্থ যেখানে অনেকগুলো বিষয় খুব সহজভাবে মানুষের কাছে বলা হয়েছে। আসুন আমরা সেই রামকৃষ্ণ কথামৃতের কিছুটা অংশ আজ এখানে পাঠ করব। ব্রাহ্মভক্ত প্রশ্ন করছেন, মহাশয়, সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না? খুব কঠিন একটি প্রশ্ন ব্রাহ্মভক্ত করেছেন যে, মহাশয়, সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না? ঈশ্বরকে পেতে চাই, তাই আবার বিষয়কেও যে ছেড়ে দিতে পারছি তা পারছি না, সেই কারণের জন্যই এই প্রশ্নটি এখানে উত্থাপিত হয়েছে। তাই বলছেন, মহাশয়, সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যায় না? অর্থাৎ ঈশ্বরকে পেতে গেলে সব কিছু ত্যাগ করতে হবে? শ্রীরামকৃষ্ণ, না গো, তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? তোমরা রসে বসে বেশ আছো, সারে মাতে তোমরা বেশ আছো। নকশ খেলা জানো? আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি, তোমরা খুব শেয়ানা। কেউ 10-এ আছো, কেউ 6-এ আছো, কেউ 5-এ, বেশি কাটাও নাই, তাই আমার মতো জ্বলে যাও নাই। খেলা চলছে, এ তো বেশ। যখন ব্রাহ্মভক্ত প্রশ্ন করলেন যে ভগবানকে লাভ করতে হলে আমাদের সব কিছু ত্যাগ করতে হবে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে না না, তোমাদের সব ত্যাগ করতে হবে না। যদি শ্রীরামকৃষ্ণ বলতেন সব ত্যাগ করতে হবে, তাহলে আমরা কি করতাম? ভয় পেয়ে যেতাম। কারণ শ্রীরামকৃষ্ণের জীবনের দিকে যখন তাকাই, তার জীবনের ত্যাগের যে তিনি আদর্শ সামনে রেখেছেন, তার জীবনের দিকে যদি আমরা দেখি, তাহলে আমরা ভয় পাবো যে এত ত্যাগ আমরা বোধহয় কোনোদিনই করতে পারবো না। আসল কথা হচ্ছে, একটু পরেই শ্রীরামকৃষ্ণ বললেন যে না গো, সাড়ে মাতে থাকো, তোমরা ভালোই আছো, আমি
সব কাটিয়ে জ্বলে গিয়েছি। এ কথার অর্থ হচ্ছে এই যে আদর্শকে তিনি পূর্ণভাবে স্থাপন করার জন্যে তিনি ত্যাগের 16 আনা দেখিয়েছেন। যেহেতু তাকে জগতের সামনে একটি আদর্শ তুলে ধরতে হবে, তাই তিনি আদর্শের 16 আনা তার জীবনে রূপায়িত করেছেন। সাধারণ মানুষের জন্য তিনি বলছেন, কারণ তিনি জানেন আমাদের দৌড় কত দূর। আমরা আদর্শকে পূর্ণভাবে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যেভাবে তার প্রয়োগ করেছেন সেভাবে ধরতে পারবো না, সম্ভব নয়। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমরা রসে বসে থাকো। অর্থাৎ এই জগৎ সংসার থেকে মনকে সম্পূর্ণভাবে আমরা তুলে ঈশ্বরে দেওয়া, এটি খুব অল্প কিছু মানুষের পক্ষে সম্ভব। সবাই এটি পারবেন না, সম্ভব নয়। তাহলে যারা আমরা সংসারে আছি তারা কি ঈশ্বরমুখী কখনোই হতে পারবো না? শ্রীরামকৃষ্ণ সে কথা কিন্তু বলছেন না। বলছেন সংসারে থাকো, কিন্তু মন ঈশ্বরে দিতে হবে। তার মানে শ্রীরামকৃষ্ণ আমাদের যে মনের দুঃখটুকু, মনের যন্ত্রণাটুকু তা তিনি উপলব্ধি করতে পেরেছেন। আমরা ঈশ্বরে মন দিতে চাই। আবার পাশাপাশি শ্রীরামকৃষ্ণ যেমন ত্যাগ করেছেন, সব ফেলে দিচ্ছেন, আমরা কিন্তু তা পারছি না। আমাদের বিষয়ের প্রতিও আকর্ষণ রয়েছে, আবার ভগবানকেও যে সব ফেলে দিতে চাই, ভগবান তোমাকে আমি চাই না, এ কথাও বলতে পারি না। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন যে আদর্শের 16 আনা তিনি করেছেন, সাধারণ মানুষ যেন তার কিছুটা হলেও গ্রহণ করেন। কি করে সেটি হবে শ্রীরামকৃষ্ণ পরে বলছেন, সত্য বলছি তোমরা সংসার করেছো, এতে দোষ নেই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে। দেখুন, শ্রীরামকৃষ্ণ তার ত্যাগীর জীবন সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। যখন লক্ষ্মীনারায়ণ তাকে 10,000 টাকা দিতে এসেছিলেন, তখনকার দিনে 10,000 টাকা একটা অনেক টাকা, যখন দিতে এসেছিলেন, এবং শ্রীরামকৃষ্ণের যে অর্থের প্রয়োজন ছিল না তা নয়, ছিলই, তথাপি তিনি সে অর্থ নিলেন না। এবং আমরা সে কাহিনী জানি যে মায়ের কাছে পাঠানো হলো, মাও সে অর্থ গ্রহণ করলেন না। কেন করলেন না? যে আমার গ্রহণ করা এবং তোমার গ্রহণ করার মধ্যে কোনো তফাৎ নেই, গ্রহণ করলেন না। শ্রীরামকৃষ্ণ আদর্শকে একেবারে 16 আনা প্রয়োগ করেছেন এবং তার 16 আনার রূপায়ণ তিনি ঘটিয়েছেন। দিয়ে তিনি বলছেন, সত্য বলছি তোমরা সংসারে রয়েছো, তাতে দোষ নেই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন না তোমরা সংসারে আছো, বেশ আছো, থাকো, আর ভগবান টগবান এসব দরকার নেই, মানে এক শ্রেণীর মানুষ ভগবান ভগবান করতে থাকুক, তোমরা যেমন আছো ওখানে নাচতে থাকো, তা কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন না। শ্রীরামকৃষ্ণ বলছেন সংসারে আছো ঠিক, কিন্তু মন ঈশ্বরে দাও। সংসারে থাকার অর্থ কি? এর আগের দিন আমরা সে বিষয়টি আলোচনা করেছিলাম, নিশ্চয়ই আপনাদের স্মৃতিপটে ভেসে উঠবে। সংসার শব্দের অর্থ হচ্ছে সংসারতি ইতি সংসার। শাস্ত্রীয় কথা হচ্ছে সংসারতি। সংসারতি মানে যা পরিবর্তন হয়ে যায়। কি পরিবর্তন হয়ে যায়? এই যে জগৎ, বহির্জগৎ যা দেখতে পাচ্ছি তা পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের অনুভব কি বলে? এই জগতের যা কিছু দেখছি সব পরিবর্তনশীল। এটা বোঝার জন্য কোনো দার্শনিক জ্ঞানের দরকার নেই, তাই না? আমরা সকলেই কথা বুঝি, জগতের সব কিছু বদলে যাচ্ছে। এই যেমন বহির্জগৎ দেখছি, অন্তর্জগৎ দেখি, নিজের শরীর বদলে যাচ্ছে, মন বদলে যাচ্ছে, বুদ্ধি বদলে যাচ্ছে, প্রতি মুহূর্তে এগুলো সব পরিবর্তন হয়ে যাচ্ছে। এই পরিবর্তনশীলতার সঙ্গে যতদিন আমরা যুক্ত হয়ে রয়েছি ততদিন আমরা সংসারী। বোঝা গেল? তার মানে আমরা যেখানেই থাকি না কেন, যতদিন দেহাত্ম বুদ্ধি রয়েছে, যতদিন এই পরিবর্তনশীলতার সঙ্গে আমি যুক্ত হয়ে রয়েছি, ততদিন আমরা সংসারী। তিনি গৃহী হতে পারেন, তিনি সন্ন্যাসী হতে পারেন, তিনি বানপ্রস্থী হতে পারেন, যেখানেই হতে পারেন, পৃথিবীর যে কোনো প্রান্তেই তিনি থাকুন না কেন, যেমন পোশাকই পরুন না কেন, তিনি সংসারী। বোঝা গেল? একেবারে স্পষ্ট কথা। শ্রীরামকৃষ্ণ কি বলছেন? সত্য বলছি তোমরা সংসার করছো, এতে দোষ নেই। এ কথার অর্থ শ্রীরামকৃষ্ণ বলছেন যারা
গার্হস্থ্য আশ্রমে রয়েছে। যারা গৃহী, গৃহী এবং সংসারী ভেতরে পার্থক্য রয়েছে, কিন্তু গৃহী মানে গার্হস্থ্য আশ্রমে যারা রয়েছেন, গার্হস্থ্য একটি আশ্রম, সেখানে যারা রয়েছেন তিনি সংসারী হতেও পারেন, তিনি নাও হতে পারেন। তার উদাহরণ আমরা জানি, কালকেই আমরা প্রসঙ্গ করেছি সাধু নাগমশাইয়ের কথা, তার আগেও আমরা প্রসঙ্গ করেছি বলরাম বাবুর কথা। এরা হচ্ছে গৃহীর আদর্শ। এরা গার্হস্থ্য আশ্রমে ছিলেন, কিন্তু সন্ন্যাসীর থেকে কোনো অংশে কম ছিলেন না, গৃহী সন্ন্যাসী এরা। সত্য বলছি, তোমরা সংসার করেছো তো দোষ নেই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে। সংসার করেছো মানে এই নয়, গার্হস্থ্য আশ্রমে রয়েছে মানে এই নয় যে ঈশ্বরের দিকে মন দিতে হবে না, যা করছো তাই করতে থাকো। এ কথা শ্রীরামকৃষ্ণ কিন্তু বলছেন না। বলছেন যে মন ধীরে ধীরে প্রস্তুত হও। পূর্ণ আদর্শকে ধরবার জন্য যদি এখন তুমি প্রস্তুত না হও, তাহলে কেল্লায় থেকে যুদ্ধ করো। অর্থাৎ সংসার একটি কেল্লা, এখানে থাকো, এখান থেকে তোমাকে পূর্ণ ত্যাগের আদর্শে যাওয়ার জন্য একটি প্রস্তুতি পর্ব। তুমি যখন প্রস্তুত হয়ে যাবে, তখন তোমার এইটুকু আবরণের আর প্রয়োজন হবে না। এখন তোমাকে সংসারে থাকতে হবে এই কারণের জন্য যে এই গার্হস্থ্য আশ্রমে থাকলে তুমি নিজেকে প্রস্তুত করতে পারবে। তাই গার্হস্থ্য আশ্রম যথার্থ রূপে একটি আশ্রম। আমরা এই কথাগুলো ভুলে যাই। আমরা মনে করি, আমরা সংসারী এক্সকিউজ দিই অনেক সময় নিজেদেরকে, যে আমরা কি করে করব, আমরা তো সংসারী। সংসারী নয়, সংসারী নয়, গৃহী। এই গার্হস্থ্য আশ্রমে যারা রয়েছেন তারাও কিন্তু আদর্শকে অর্থাৎ ঈশ্বরমুখী করতে মনকে পারবেন, তাদেরও করা উচিত, এটি তাদের লক্ষ্য হওয়া উচিত। শ্রীরামকৃষ্ণ সে কথা বারবার বলছেন। এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো, কর্ম শেষ হলে দু হাতে ঈশ্বরকে ধরবে। তাহলে ভগবানকে যখন পূর্ণভাবে ধরতে পারছি না, তখন কতগুলো কর্ম রয়েছে সংসারে, আমরা কতগুলো দায়িত্ব নিয়ে রয়েছি। এই দায়িত্বগুলো করো, পাশাপাশি মন একটু একটু করে ঈশ্বরকে দিতে শেখো। ধীরে ধীরে যখন তুমি প্রস্তুত হয়ে যাবে, তখন তুমি একদিকে হয়ে যাবে। আমি অনেক সময় এই উপমাটি দিই। দেখবেন নদী প্রবাহিত হচ্ছে, গিয়ে নদী সমুদ্রে মিশে যাচ্ছে। যখন সমুদ্রের কাছে নদী মিশে যাচ্ছে, আমরা তাকে মোহনা বলি। মোহনার সময় কি হয়, খানিকটা নোনা জল সমুদ্রের ওখানে এসে মিশছে, আবার নদীর মিষ্টি জল ওখানে এসে মেশে। তাই মোহনার কাছে কি হয়, খানিকটা মিষ্টি জল, খানিকটা নোনা জল রয়েছে। কিন্তু যখন একমুখী হয়ে যায়, তখন সমুদ্রের ভেতরে একেবারে লবণাক্ত জল, আবার নদীর দিকে মিষ্টি জল। এই দুটো কিরকম, যখন কেউ পূর্ণভাবে আসক্ত হয়েছেন, সংসারে রয়েছেন, তখন তিনি ওই মিষ্টি জলের। আবার যিনি সমুদ্রে এসে মিশেছেন, অর্থাৎ যিনি পূর্ণ ভক্তি লাভ করেছেন, ঈশ্বরমুখী হয়েছেন, তিনি যেন ওই সমুদ্রের। আর মোহনার কাছে যারা রয়েছেন, তারা যেন এই সাধারণ মানুষ আমরা। কি হচ্ছে, একটু করে ভগবানের দিকে মন দিচ্ছি, আবার একটু করে যেন সংসারের দিকে মন দিচ্ছি। এই দুটো জলের মিশ্রণ ভাব চলছে। একেই বলা হয় মুমুক্ষু জীব। মুমুক্ষু মানে একটু মুক্তির ইচ্ছে তার হয়। যখন সংসারের থেকে কোনোভাবে তার মন বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করে, তখন সে আদর্শকে ধরার জন্য ঈশ্বরমুখী হয়। আবার নোনা জল, আবার মিষ্টি জল, এ দুটো চলতে থাকে। তাই যখন একমুখী ভাব হয়ে যায়, অর্থাৎ আবার যখন ওই সমুদ্রে গিয়ে পড়ে, তখন সম্পূর্ণ একমুখী ভাব হয়। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, সংসার হচ্ছে এই জায়গায় যেখানে থেকে নিজেকে পূর্ণভাবে প্রস্তুত করা যায়। সেখান থেকে নিজেকে প্রস্তুত করলে তবে জীবন ঈশ্বরমুখী করা যায়। তারপরে একটি সুন্দর কথা বলছেন, যে মন নিয়ে কথা, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। শ্রীরামকৃষ্ণের কথামৃতে দেখবেন এই কথাটি বারবার উচ্চারিত হয়েছে। তিনি বলছেন, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। এই মনই আমাদেরকে বদ্ধ করেছে, মনই আমাদেরকে মুক্ত করেছে। তাই মনই আমাদের এই জগৎ তৈরি করেছে। এবং অদ্বৈত বেদান্ত এই কথা খুব স্পষ্টভাবে বলছেন
যে এই বহির জগৎ যা আমরা দেখতে পাচ্ছি তা আমাদের মনেরই তৈরি। বাইরে জগৎ থাক বা না থাক, তার পরিচয় বা তার প্রমাণ একমাত্র আমাদের মন। যত সময় পর্যন্ত আমরা মনোরাজ্যে বাস করছি ততদিন যে জগৎ রয়েছে। মন যখন চলে যায় তখন এই জগৎ আছে কি না আছে তার কোনো প্রমাণ নেই, আমরা বলতে পারি না। নিত্যদিনের আমাদের অভিজ্ঞতা থেকে কথা আমরা নিশ্চয়ই জানি, যখন আমরা ঘুমিয়ে যাই কি হয়, আপনার মন যখন লয় হয়ে যায়, যখন আপনি গভীর নিদ্রায় নিদ্রিত হন, তখন মন কোথায় লয় হয়? অজ্ঞানে লয় হয়। কিন্তু মন যখন অজ্ঞানে লয় হয় তখন জগৎ থাকে কি আপনি জানেন না। শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো অত বড় লোক, ঘুম অত বড় বড়, তারপরে রাত্রে যখন ঘুমিয়ে যায় যদি ওই এসে ওই করে কিছুই বুঝতে পারবে না। মানে কি? তিনি অত বড় লোক, বিরাট মানুষ, তাকে সবাই ভয় পায়, বিশাল গোপ আছে তার, বিরাট পদমর্যাদা, কিন্তু রাত্রে যখন ঘুমিয়ে থাকে তখন এই জগৎ কোথায়? তার মন নেই, শরীর নেই, সব চলে গিয়েছে। তথাপি তিনি তার এই যে সব বৈভব, এত কিছু সব শেষ, কিছুই নেই। বলছেন মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত। অর্থাৎ এই মনই একমাত্র আমাদের এই জগৎ সৃষ্টি করেছে। মনের দ্বারাই মনঃ এব মনুষ্যানাম কারণম বন্ধমোক্ষয়োঃ, শাস্ত্র বলছেন মনঃ এব মনুষ্যানাম কারণম বন্ধমোক্ষয়োঃ। মনই একমাত্র আমাদের বন্ধনের কারণ, আর কোনো কিছু নেই। তাহলে আপনারা যারা সাধন ভজন করার চেষ্টা করেন, কি করেন? সাধন ভজনের দ্বারা মনের লয় হয়, মনোনাশ বলা হয় তাকে। বুঝছি মনোনাশ, মনটা চলে যাবে? হ্যাঁ, মনটাই চলে যাবে। যখন আপনি গভীর ধ্যানমগ্ন হন তখন কি করেন? প্রথম আপনি মনের দ্বারাই মনকে নিয়ন্ত্রণ করছেন, কনসেন্ট্রেশন শিখছেন। তারপর যখন গভীর মনে যান তখন মনটাও সেখানে চলে যায়। একদিন এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম, তাকে বলা হয় ত্রিপুটি লয়। ত্রিপুটি লয় মানে ধ্যান, ধ্যাতা এবং ধ্যেয়, এই তিনটে জিনিস চলে গেলে তাকে বলা হয় মনোনাশ। মন সেখানে চলে যায়, তখন আপনি কি হন? মনের পারে যান। তাই মনের পারে গেলেই ওই জগৎ। যতদিন মনের ভেতরে রয়েছে ততদিন এই জগৎ রয়েছে। কথাগুলো খুব কঠিন শোনাচ্ছে না তো? কঠিন কথা নয়, আমি খুব সহজ করে বলার চেষ্টা করছি যে যত সময় পর্যন্ত আমরা এই মনের জগতে রয়েছি, যে শ্রীরামকৃষ্ণ বললেন না মনেতেই বদ্ধ, যত সময় পর্যন্ত আমরা এই মনের জগতে রয়েছি তত সময় বদ্ধই রয়েছি। তাই ধ্যান হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা আমরা মনের পারে যেতে পাই। মনের পারে কোথা কোন দেশ আছে না গানে, আপনারা গান করেন তো? এই হচ্ছে সেই, অর্থাৎ মনের যখন পারে যায় তখন সত্য স্বরূপের প্রকাশ হয়। বলছেন মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত। তাই যখন মনেতেই বদ্ধ, সত্যিকারের বদ্ধাবস্থা বলে কোথাও নেই, তাহলে মনের দ্বারাই তাকে মুক্ত করতে হবে। যদি ধরে নিন, কতগুলো এক্সাম্পল আমরা বহুবার দিয়েছি, উপমাগুলো হচ্ছে এরকম যে যখন আপনার কাছে কোনো একটি জিনিস রয়েছে অথচ আপনি ভুলে গিয়েছেন, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল চারিদিকে খুঁজছেন, কেউ একজন বলল দেখো দেখো ওই জায়গায় রয়েছে। দেখুন, এই যে কেউ বলল যখন ওই জায়গায় রয়েছে, আপনি ওখানে খুঁজে পেয়েও গেলেন, তখন কি হলো? তখন কি আপনাকে ওই বস্তু নতুন করে পেতে হলো? তা তো হলো না, ছিলই, কিন্তু আপনি খুব বিব্রত হচ্ছিলেন, কোথায় গেল কোথায় গেল, কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। কেউ একজন বলল না এটা ওইখানেই রয়েছে, এটাও তো প্রাপ্তি। এই প্রাপ্তি কিরকম প্রাপ্তি? এটি কেবল মানস প্রাপ্তি, মনে মনে প্রাপ্তি। কি হলো? ও ওখানে নয়, এইখানেই আছে। যেই আপনি ওখানে খুঁজলেন জিনিসটি পেয়ে গেলেন। ঠিক একই রকম ভাবে আমরাও খুঁজছি এই বিশ্ব জগতে, প্রত্যেক মানুষই খুঁজছে। কি খুঁজছে? সুখের সন্ধানে। আমরা সুখ খুঁজছি, কিন্তু এই সুখ খুঁজতে গিয়ে কি করি? কখনো কোনো বস্তুকে অবলম্বন করছি, কখনো কোনো ব্যক্তিকে অবলম্বন করছি, কখনো কোনো পরিবেশকে অবলম্বন করছি। মনে মনে ভাবছি এই ব্যক্তি অথবা বস্তু অথবা পরিবেশের সঙ্গে সম্পর্ক হলে আমরা সুখী হব। তাই আমরা সুখী হতে পারছি না।
কারণ সত্যিকারের সুখ এখানে নেই। কোথায় সেই সুখটি রয়েছে? যখন মনের দ্বারাই আমরা বদ্ধ হয়েছি, মনের দ্বারাই মুক্ত হওয়া সম্ভব, এবং তাই মনের পারে গেলেই আমরা সত্যিকারের আনন্দটি পাবো। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। একটি সুন্দর উপমা এখানে ব্যবহার করেছেন। মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে, যেমন ধোপা ঘরের কাপড়। লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, সবুজ রঙে ছোপাও সবুজ। যে রঙে ছোপাও সেই রঙেই ছুপবে। দেখো না, যদি একটু ইংরেজি পড়ো তো অমনি মুখে ইংরেজি কথা এসে পড়ে। ফুটফাট, ইট মিট। আবার পায়ে বুট জুতা, শীষ দিয়ে গান করা, এইসব এসে জুটবে। আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে অমনি শ্লোক ঝাড়বে। মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই মন সেই রকম হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখো, ঈশ্বর চিন্তা, হরিকথা, এইসব হবে। তাহলে মনকে যদি আমরা যেমন স্থানে রাখবো, মন সেই রঙে রঞ্জিত হয়ে যাবে। আমরা অন্যান্য ইন্দ্রিয়ের থেকে মনকে একটু পৃথক চোখে দেখব। কিরকম? আমাদের জ্ঞানেন্দ্রিয়গুলো আমরা জানি, আমাদের কর্মেন্দ্রিয়গুলো আমরা জানি। মনও আরেকটি শর্ট ইন্দ্রিয়, সিক্সথ ইন্দ্রিয়। তো এই যে 6 নম্বর ইন্দ্রিয় যেটি মন, এর ভেতরে বিশেষত্ব হচ্ছে অন্যান্য ইন্দ্রিয়গুলো কোনো দায়িত্ব নেয় না। মানে আপনি ধরুন কোনো একটি কাজ সম্পাদন করছেন বা কোনো একটি বস্তু দেখছেন, চোখ কি করবে? চোখ মানে এই যে যন্ত্র, এটা কিন্তু সত্যিকারের চোখ নয়। চোখ রয়েছে এর ভেতরে আর একটা জিনিস, যাকে আমরা দর্শন ইন্দ্রিয় বলি। ইন্দ্রিয় এটা নয়, এটা একটা যন্ত্র। বেশ, এর ভেতর দিয়ে আমরা একে দেখছি, এর সঙ্গে যুক্ত করে দেয় কে? মন। তাহলে যে কোনো ইন্দ্রিয়ের সঙ্গে সংযোগ করার নাম মন। যে কোনো ইন্দ্রিয় যখন কোনো অবজেক্ট বা বস্তুর সঙ্গে যুক্ত হচ্ছে, তাকে দর্শন ক্রিয়া সাহায্য করে কে? মন। তাহলে সমস্ত কিছুর ভেতরে মন না থাকলে দর্শন ক্রিয়া বা শ্রবণ ক্রিয়া হতে পারে না। এখন মনের দুর্বলতা দেখুন, প্রত্যেকটি ইন্দ্রিয়র যেমন এক একটি করে দুর্বলতা রয়েছে, মনেরও একটা দুর্বলতা আছে। এই দুর্বলতাটুকু জেনে নিতে হবে, তাহলেই মনকে নিয়ন্ত্রণ করা সহজ হবে। দেখুন কিরকম, সেই বিষয়ে একটু আলোচনা করি। যখন আমি কোনো কিছু দিয়ে চোখকে দেখছি, মানে চোখকে যখন কোনো কিছু দেখছি, বস্তুর প্রতিবিম্ব চোখের উপর পড়ছে, তখন এই ইন্দ্রিয়ের কাজ কি? দৃশ্য। যদি কোনো শব্দ হয়, এ কিন্তু বুঝবে না। চোখ বলবে না, আমি কোনো শব্দ টব্দর কথা বুঝবো না, ওটা কানের কাছে যেতে হবে। কান সেই শব্দটা শুনবে। কোনো দৃশ্য যদি এখানে আপনি একটু ফুল নিয়ে নাড়ুন, কান বলছে আমি ফুল নিয়ে কিছু বুঝবো না, ওটা চোখের কাছে নিয়ে যাও, চোখ ওটা বুঝবে। বোঝা যাচ্ছে আমার কথাগুলো? তাহলে প্রত্যেকটা ইন্দ্রিয়ের পৃথক পৃথক কাজ রয়েছে। ঠিক মনের কাজ হচ্ছে এগুলোকে লিঙ্ক করে দেওয়া, কিন্তু মনের নিজের কোনো কাজ নেই। মানে মনের কোনো কাজ নেই মানে মন কোনো দায়িত্ব নেবে না। মন এমন একটা জিনিস, মানে মন আপনি যেখানে দেবেন, মন করবে কি? ঠিক ওই কালারটি, ওই রূপটি আপনার কাছে নিয়ে আসবে। মন বলছে আমার কোনো দায়িত্ব নেই, আমি ভালো কিংবা মন্দ কিছু বুঝি না। এটা একটু নোট করুন। মন ভালো কিংবা মন্দ বোঝে না। ভালো মন্দ কে বোঝে? বুদ্ধি। তার উপরে আরেকটা ফ্যাকাল্টি, আরেকটা ক্ষমতা রয়েছে, সেটি হচ্ছে বুদ্ধির কাজ। মন এইটি বোঝে না। তাই মন কিন্তু জড় পদার্থ, এটা ভুলে যাবেন না, এগুলো সবসময় মাথায় রাখতে হবে। কিন্তু সূক্ষ্ম বস্তু। মন কি করে? যখন আপনি মনকে কোথাও না কোথাও প্রয়োগ করছেন, মন মনে করে যে ওটা নিশ্চয়ই আমি যার মন, মানে আপনি তো কর্তা, আপনার মন। তাহলে মন তখন মনে করে আমার কর্তা যেটি পছন্দ করে আমি সেটি করব। তাই না? ধরুন আপনার যদি একটা পেট থাকে, তো আপনি কি করবেন? সে আপনাকে খুব খুশি করার চেষ্টা করে, তাই না? আপনি যা করেন দেখবেন আপনার কাছে এসে শুয়ে থাকবে, করবে। আপনাকে খুশি করলে কি হয়? আপনি কখন একটু বিস্কিট দেবেন, কখন একটু কি দেবেন, তাই না? ঠিক একই রকম ভাবে আপনি যখন রোজ সকালবেলা হলেই একবার করে ধরুন একটা টিভি দেখেন বা কিছু একটা করেন, তখন মাইন্ড বুঝে যায় যে ও না, আমার কর্তা এটা পছন্দ করে, তাহলে আমাকে এটা রোজ করতে হবে।
এবং ওখান থেকে আপনি কি পান? রস পান, আনন্দ পান, ভালো লাগে, তাই আপনি করেন। আমার কথাগুলো কঠিন শোনাচ্ছে না তো? তাই আপনি বারবার ওটা যখন করেন, মাইন্ড ওটা বুঝে যায়, বা আপনি মাইন্ডকে ওটা বুঝতে যেন সাহায্য করছেন যে এটা তুমি ধরে নাও, আমার ওটা ভালো লাগে। ধরুন আমি কথার কথা বলছি, রোজ ঘুম থেকে উঠে আপনি এক কাপ চা খেতে ভালো পছন্দ করেন, দীর্ঘ 10 বছর 15 বছর ধরে আপনি এই কাজটা করে আসছেন, আপনার মাইন্ড এটা বুঝে গেল, এবং ও ওটাকে করবে কি, মাইন্ডের আরো কতগুলো স্তর রয়েছে, ও ওই কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডে ওটাকে ট্রান্সফার করে দেবে। সাবকনসিয়াস মাইন্ড বুঝে যাবে যে ও ঠিক, এটা আমি ওখানে নোট করে রাখলাম। উনি সকালবেলা হলেই ঠিক ওই আপনার কাছে একটা বার্তা পাঠিয়ে দেবে, আপনাকে এখন চা খেতে হবে। দেখুন, মন কোনো দায়িত্ব নিল না। আপনি ওই খেতে খেতে 10 বছর, এখন আপনি যদি চা না পান ক্ষিপ্ত হয়ে যাবেন, আরে কি হলো, আমার কাছে চা এলো না, কেন এটা হলো না, আপনি ভীষণ কষ্ট পাবেন, মাইন্ডকে আপনি কিছুতেই বোঝাতে পারবেন না। তখন মাইন্ড বলবে, আমি তো কোনো দায়িত্ব নেব না, তুমি আমাকে কেন বললে, তুমি এটা করতে ভালোবাসতে, তাই এটা আমি করেছি। এখন তোমার ডাক্তার বলছে তুমি সর্বনাশ করেছো, এগুলো খাবে না, এখন তুমি দেখো, আমি জানি না। মাইন্ড দায়িত্ব নেবে না। এই যে একটু আগে শ্রীরামকৃষ্ণ বললেন, যে রঙে ছোপাবে সেই রঙে চুকে যাবে, কথার অর্থ হচ্ছে রিপিটেডলি আমরা মাইন্ডকে যেখানে দেবো, এখানে কিন্তু ভালো কিংবা মন্দের প্রশ্ন আসছে না, নৈতিক কিংবা অনৈতিকের কোনো প্রশ্ন আসছে না, সেটি আলাদা একটি জায়গা থেকে ঠিক করা হয়, সেটাকে আমরা বলি বুদ্ধি। যেমন একটু আগে বললাম, প্রত্যেকটি ইন্দ্রিয়ের লিমিটেশনস রয়েছে, কারণ এই কান বলবে আমি কোনো বস্তু দেখছি না। ঠিক যেমন এখানে ধরুন আপনি একটি রবীন্দ্রসঙ্গীত বাজান, কান বলছে হ্যাঁ আমি রবীন্দ্রসঙ্গীত শুনতে পারি, হয়ে গেল। এখানে আপনি একটি শাস্ত্রীয় সঙ্গীত বাজান, কান বলবে হ্যাঁ হবে। এখানে আপনি অন্য কিছু একটু করুন, কান বলবে আমি তো ওসব বুঝি না। তুমি যে শব্দ এখানে করেছো আমি সব তোমার কাছে দিয়েছি। আমার কথা দেখুন বোঝা যাচ্ছে তো? তাহলে ইন্দ্রিয় কোনো দায়িত্ব নিচ্ছে না, যা যা ওর কাছে নিয়ে আসা হচ্ছে ও ওগুলোকে ইন্দ্রিয়ের ভেতর দিয়ে পাস করে মাইন্ডের কাছে নিয়ে যাচ্ছে। এবারে মাইন্ড বলবে আমিও কোনো দায়িত্ব নেব না, তুমি যে যে জিনিসগুলোকে শুনতে চেয়েছো বা দেখতে চেয়েছো বা স্পর্শ করতে চেয়েছো, আমি সেগুলোই তোমার কাছে উদ্ভাসিত করে দিয়েছি, আমার দায়িত্ব শেষ। এখন আপনি ওই জালের মধ্যে পড়ে গিয়েছেন, আমরা সকলেই সেই জালের মধ্যে পড়ে গিয়েছি, মাইন্ডের জাল। কি জাল? বারবার সেটা ভালো লেগেছে, রিপিটেডলি যখন ভালো লেগেছে আমরা ওইদিকে আবার ধাবিত হয়েছি। এই হচ্ছে মাইন্ডের দুর্বলতা। মাইন্ড যেমন শক্তিশালী, মাইন্ডের দুর্বলতার জায়গাও রয়েছে। দুর্বলতার জায়গা কি? যখন মাইন্ডকে আপনি এবারে উল্টো দিকে রান করাতে চান, মনকে মাইন্ডকে যদি আপনি ভালোর দিকে ঘুরিয়ে দিতে চান, তাহলে রিপিটেডলি করুন। এটা হচ্ছে মাইন্ডের একটা দুর্বল জায়গা। যে কোনো মাইন্ড, আপনার মাইন্ড আমার মাইন্ড কথা হচ্ছে না, কথা হচ্ছে যে কোনো মাইন্ড। মাইন্ডের দুর্বলতার জায়গা হচ্ছে, মাইন্ড না, মনের দুর্বলতার জায়গা হচ্ছে যে ওকে আপনি যা অভ্যাস করাবেন, রিপিটেডলি করাবেন, ও বুঝে যাবে যে ওটাই আমার করা দরকার। আপনি কিছুদিন ধরে একটা জিনিস অভ্যাস করুন, ধরুন আপনি রোজ মঙ্গল আরতি যান বা রোজ একটা নির্দিষ্ট সময় সাধন ভজন করেন, দীর্ঘদিন ধরে অভ্যাস করে আসছেন। এই যে অভ্যাস করে আসলেন, কি হলো, মন আপনাকে বলল না চলো যেতেই হবে, আপনি কিছুতেই ওটি না গিয়ে পারবেন না, যেতেই হবে। তাহলে কি হলো, ব্যাড হ্যাবিট থেকে গুড হ্যাবিটে ট্রান্সফার করার জন্য মাইন্ড একমাত্র ছিল। আমাদের কতগুলো খারাপ অভ্যাস ছিল, আমরা এই করতাম, এবং এই অভ্যাসের দ্বারা কি হয়েছে, আমাদের ব্যক্তিত্ব তৈরি হয়েছে। সরি। এখন আপনি কি করছেন, মাইন্ডকে শিখিয়ে দিচ্ছেন যে না, তোমাকে এইগুলো করা চলবে না, তোমাকে এই করতে হবে, গঙ্গা স্নান করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, কথামৃত পড়তে হবে। এইগুলো যে আপনি মাইন্ডকে শেখাচ্ছেন, কেন? মন তখন কি করলো, আস্তে আস্তে ওইভাবে হচ্ছে। প্রথম প্রথম হচ্ছে না, এই সাধুসঙ্গ কি দরকার, সাধুসঙ্গ, মঠ মিশনে যাওয়া কি দরকার, মঠ মিশনে যাওয়া। মন এটা বলছে কেন না, বিষয়ে মন দিয়েছি, এতদিন ধরে বিষয়গুলোকে মন দিয়েছি এবং ওখান থেকে রসও পেয়েছি, রস পাইনি তা নয়। আর মন হচ্ছে এই দুর্বলতা,
কারণ এই মন পঞ্চভূতে তৈরি, যে 5টি উপাদান ক্ষিতি অপ্তেজ মরুদ্বম, তারই ক্ষুদ্রাংশ রয়েছে মনের ভেতরে। এবং মন কি করে? রস পছন্দ করে, কারণ এই বস্তুগুলোর ভেতরে রস আছে। তাই এই রসের সূক্ষ্ম অংশ মনের ভেতর রয়েছে বলে মনও সর্বদা রস খোঁজে। তাই যখন যে বস্তু থেকে সে রস পায় সেই দিকে সে ধাবিত হয়। এইটি হচ্ছে মনের দুর্বলতা। এবং প্রত্যেকটি মুহূর্তে মনে রাখুন, এই জগৎ আমরা মায়া বলি না, অজ্ঞান বলি, মায়া বলি, মন হচ্ছে এই মায়া। মনই হচ্ছে মায়া। একমাত্র যখন আপনি মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যাবেন, তখনই আপনি এই জগতের পারে চলে গেলেন। যত সময় পর্যন্ত আপনি মনের এই চালাকি ধরতে না পারছেন, তত সময় আপনার নিস্তার নেই। আপনি যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, যত উন্নত আর যত অধঃপতিত হন না কেন, মন হচ্ছে এমন একটি জিনিস যা সদা সর্বদা আপনাকে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যরূপে প্রতিভাত করছে। এই হচ্ছে মনের কাজ। মন ছাড়া এই জগতে আর কিছু নেই। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। এবং এই মনকে ধীরে ধীরে যখন অভ্যাসের দ্বারা নিয়ে আমরা যাই, তখন সেই মনই আপনার মিত্র হয়ে যায়। আমরা ভগবত গীতায় পড়েছি, ভগবদ্গীতাতে কি পড়েছি? অর্জুন বলছেন না, শঙ্কর এই শ্রীরামকৃষ্ণের যখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনলেন, অনেক কথা তো বললেন, তারপরে বলছেন, দেখো সখা, মনকে নিয়ন্ত্রণ করা ভীষণ কঠিন কাজ। কি করে তাকে নিয়ন্ত্রণ করব? কারণ বাতাসকে নিয়ন্ত্রণ করা আর মনকে নিয়ন্ত্রণ করা সমপর্যায়ে, ভীষণ কঠিন কাজ মনকে নিয়ন্ত্রণ করা। রাজ্য জয় করা মনকে নিয়ন্ত্রণ করার থেকে সহজ, মনে রাখবেন। আর সাধন ভজন মানে মনকে নিয়ন্ত্রণ করা, আর অন্য কিছু নয়। একমাত্র মনের নিয়ন্ত্রণ করাই সাধন ভজনের কাজ। তাহলে যিনি রাজ্য জয় করার জন্য যাচ্ছেন আর যিনি ঠাকুর ঘরে বসে ভগবানের নাম করছেন, কাজ আপনি অনেক বেশি কঠিন কাজ করছেন, মনে রাখবেন। রাজ্য জয় করার তুলনায় অনেক বেশি সহজ। কারণ যিনি রাজ্য জয় করছেন, তিনি যদি মনকে না নিয়ন্ত্রণ করতে পারেন, অর্থাৎ মনের রাজ্যে যদি তিনি জয়ী না হন, তাহলে রাজ্য জয়ের কোনো মূল্য নেই। রাজ্য জয় করে কোনো মূল্য নেই যদি তার মনকে তিনি নিয়ন্ত্রণ করতে না পারেন। তাই মনকে নিয়ন্ত্রণ করতে হলে কি করতে হবে? অর্জুনকে ভগবান বলছেন, বৈরাগ্যেন তাগৃহতে, অভ্যাস এবং বৈরাগ্য, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন তাগৃহতে। এই অভ্যাস মানে রিপিটেশন। এবং শ্রীরামকৃষ্ণ বলছেন, যে রঙে ছোপাবে সেই রঙে রঞ্জিত হয়ে যাবে। অর্থাৎ মন, একটু আগেই সে আলোচনা আমরা করলাম, মন জানে না যে আপনি কোথায় দিচ্ছেন, ভালোতে কিংবা মন্দতে। এই ফ্যাকাল্টি বা এই গুণটা রয়েছে কার ভেতরে? এটা রয়েছে বুদ্ধির কাছে। মনের কাজ হচ্ছে সংকল্প বিকল্প, বুদ্ধির কাজ হচ্ছে নিশ্চয়াত্মিকা। বুদ্ধি স্থির সিদ্ধান্ত দেয়। তাই যখনই আপনি মনের রাজ্যে বিভ্রান্ত হচ্ছেন, মানে এটা কি ওটা, তখনই আপনাকে আরেকটু ওপরের রাজ্যে যেতে হবে, এবং সেটি হচ্ছে বুদ্ধির রাজ্য। তাই বুদ্ধি দিয়ে আপনাকে দেখতে হবে এটা শ্রেয় না প্রেয়, এটা ঠিক না ভুল। এই বিচার আপনাকে সদা সর্বদা করতে হবে। শ্রীরামকৃষ্ণ অন্যত্র সে কথা বলেছেন যে বস্তু বিচার, বারবার এই বিচার করতে হবে যে আমি যেখানে মন দিচ্ছি, সেই মন দেওয়াতে আমার শ্রেয় আছে না প্রেয় আছে, মানে আপাত মধুর নাকি পরিণামে মধুর, এইটি লক্ষ্য করতে হবে। যদি আপাত মধুর হয়, পরিণামে বিষাক্ত হয়, তাহলে আপনাকে তখনই থামতে হবে। এবং তখন যদি আমরা না থামতে পারি, তাহলে কি হবে? খানিকটা এগিয়ে যাবার পরে আর ফিরতে পারবেন না। এ এক কঠিন জায়গা। কারণ তখন মন আপনাকে এমন একটি জায়গায় নিয়ে গিয়েছে, কিছুতেই আপনি আর ফিরে আসতে পারবেন না। সেই জন্যে শাস্ত্রে একটি সুন্দর উপমা ব্যবহার করা হয়। একে বলা হয় গোলক সোপান ন্যায়। একটি সোপান যখন সিঁড়ি, সেখানে
একটার পর একটা ধাপ রয়েছে। যদি একটি গোলক, একটি বল ওখান থেকে গড়িয়ে পড়ে, ওর প্রথম ধাপটিতে যদি ওকে নিয়ন্ত্রণ করতে না পারা যায়, তাহলে এই বলকে আর নিয়ন্ত্রণ করা যায় না। কারণ তার গতি এতটাই বেড়ে যায়, তাকে আর নিয়ন্ত্রণ করা আপনার অসাধ্য হয়ে যায়, দুঃসাধ্য হয়ে যায়। সেই জন্য বলা হয় মন প্রথমেই তাকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। মনের বেগ আরো বেশি প্রবল হওয়ার পূর্বেই তাকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। তাই মন এমন একটি ইন্দ্রিয় যা আপনার শত্রু, যা আপনার মিত্র। যখন নিয়ন্ত্রিত মন করতে পারেন, তখন এই মন আপনার সব থেকে ভালো মিত্র। এর থেকে আর মিত্র কেউ হতেই পারে না। আবার এই মনই যে দুর্বিনীত মন, সদা সর্বদা চঞ্চল, কখন যে কি বলে মনের কোনো ঠিক নেই। দেখবেন এই একটু ভালো লাগলো, একটা সিরিয়াল খুলে বসলেন, তারপর দূর এটা ভালো নয়, মনই বলছে, আপনি নিজেই আবার একটা টিপে বসলেন, সেখানে দেখলেন একটু কিছু বানর নাচ বা কিছু হচ্ছে, তারপরে আপনি আবার একটা চলে গেলেন, দূর এটা, মানে মন আপনাকে সদা সর্বদা তাড়িত করছে। তারপরে ভাবলেন না এক কাপ চা খাই বলে একটু চা খেলেন, সেটাও ভালো লাগলো না, দূর একটু ঘুরে আসি, তাও ভালো লাগলো না। সদা সর্বদা এরকম চলছে, সদা সর্বদা। দেখুন আপনি জীবন থেকে, অর্থাৎ জীবনের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, যে প্রান্তে রয়েছি, চিন্তা করে দেখুন সদা সর্বদা মন আপনাকে কিভাবে নিয়ে চলেছে, এবং ওর কখনো শান্ত নেই, কোনো অবস্থাতেই ওর শান্তি নেই, চাই দিন সব সময় এই হয়ে আছে। এই হচ্ছে মনের দুর্বলতা। মন নিয়েই সব, শ্রীরামকৃষ্ণ পরে বলছেন, দেখুন বলছেন মন নিয়েই সব, এক পাশে পরিবার, এক পাশে সন্তান, একজনকে একভাবে, সন্তানকে আর একভাবে আদর করে, কিন্তু একই মন। তাহলে শ্রীরামকৃষ্ণ বলতে চাইছেন, বা যে কথা আমরা একটু আগে আলোচনা করলাম, মন এমন একটি ইন্দ্রিয়, অত্যন্ত শক্তিশালী, কিন্তু মনের দুর্বলতা হচ্ছে সে যেখানে তাকে আমরা অধিক পরিমাণে প্রয়োগ করব, মন যেন মনে করে যে এটি তার ভালো লাগার, অর্থাৎ সে যার মন, তার ভালো লাগা যেহেতু ওই জিনিসগুলো, অর্থাৎ সে বারবার যখন ওই জিনিসটি করছে, সে কি করবে, ওটিকে সাবকনসিয়াস মাইন্ডে দিয়ে দেবে। এবং সাবকনসিয়াস মাইন্ডের দ্বারা যখন যে জিনিসটি নিয়ন্ত্রিত হয়, সেখানে আপনার আমার কোনো নিয়ন্ত্রণ থাকে না। সেটা আবার কিরকম? হ্যাঁ, এটা আমাদের নিয়ন্ত্রণ থাকে না। যখন আপনি রাত্রে ঘুমিয়ে যান, তখন কতবার শ্বাস নেন, কতবার ছাড়েন, কোনো নিয়ন্ত্রণ আছে? কিচ্ছু নিয়ন্ত্রণ নেই। কোত্থেকে হয় ওটা? সাবকনসিয়াস থেকে হয়। ব্লাড গুলো কত যাচ্ছে, কি করছে, ফ্লো আপনি নিয়ন্ত্রণ করেন? আপনি জানেন? কিচ্ছু জানেন না। কেন জানেন না? সাবকনসিয়াস মাইন্ড থেকে ওটা কন্ট্রোল হয়। যদি কনসিয়াস মাইন্ড থেকে এটা কন্ট্রোল হতো, তাহলে আপনি তো নিয়ন্ত্রণ করতে পারতেন। আর যদি কনসিয়াস মাইন্ড থেকে হতো, তাহলে কি বিপদ হতো জানেন? ঘুমিয়ে পড়লে আমরা দম বন্ধই হয়েছে তো, কারণ আমরা তো ঘুমিয়ে পড়েছি, তখন শ্বাস নিতে ভুলে গেছি, হয়ে যেত ওর শ্বাস নিয়ে ভুলে গেছি। তাহলে আমরা যে সাধন ভজন করছি, কি করছি সাধন ভজনের দ্বারা? কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডে নিয়ে যাচ্ছি। তাহলে জার্নিটা কত দূর একটু আমরা অনুমান করি। কি জার্নি? যে অভ্যাসগুলো করছি, যেমনই অভ্যাস করুন, শাস্ত্র পাঠ, জপ, ধ্যান, প্রাণায়াম, গঙ্গা স্নান, সাধু সঙ্গ, যাই করছি, কোথায় নিয়ে যাচ্ছে এগুলোকে? অভ্যাসের স্তর এতটাই গভীর হবে যা কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডে যাবে। অর্থাৎ এই চেতন মন থেকে অবচেতন, অচেতন মনে এটা যেতে হবে। অবচেতন মনে গেলে কি হবে? সেখান থেকে স্বভাবে পরিণত হবে। অবচেতন মন হচ্ছে স্বভাবের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তার মানে কোনো একটি বস্তু দেখলে কিভাবে আপনি রিয়াক্ট করেন, সেটা চেতনের থেকে অবচেতন মন আপনাকে বেশি করে নিয়ন্ত্রিত করে। যখন আপনি কোনোভাবে সচেতন হয়ে কোনো কিছু করেন, তখন সেখানে আপনার বুদ্ধি কাজ করে। যখন আপনি অবচেতনভাবে কোনো একটি রিয়াক্ট করছেন, সেখানে আর বুদ্ধি কাজ করে না, কারণ অবচেতন মন বুঝে যায় যে এইটা আমার এখন করা দরকার। এইভাবেই আমাদের জগৎ চলছে, এইভাবেই আমরা জগতের সঙ্গে ব্যবহার করছি। তাহলে সাধন ভজন এর এতটাই অভ্যাসের দৃঢ়মূল হতে হবে, যার দ্বারা আমরা
যখন বুদ্ধি দিয়ে চালিত হচ্ছি, অর্থাৎ যখন এই চেতন অবস্থায় রয়েছি, তখন তো মনকে নিয়ন্ত্রণ করছি বুদ্ধির দ্বারা। কিন্তু এমন একটি অবস্থা আসবে যেটা আমাদের স্বভাব হয়ে যাবে, এবং তখনই সেটি সত্যিকারের স্বভাব হলো। তা নাহলে বুদ্ধির দ্বারা যখন পরিচালিত হচ্ছি, তখন কোনো কোনো ক্ষেত্রে আমরা ভালো করব, কোনো কোনো ক্ষেত্রে খারাপ করতে পারি, সম্ভাবনা থেকে গেল। আমরা বুঝতে পারছি আমাদের সাধন ভজন এবং অভ্যাস কত দূর দৃঢ় হওয়া দরকার এবং কোন স্থানে আমাদের পৌঁছতে হবে। আশা করি এটা আমরা বুঝলাম। শ্রীরামকৃষ্ণ একদিন তার ভক্তদের নিয়ে যেমন তিনি প্রসঙ্গ করতেন, সেই প্রসঙ্গ করছেন, করতে করতে তিনি বললেন যে যারা অন্তরঙ্গ, তোমাদের এত কিছু জানতে হবে না, তোমাদের মাত্র এই কটা জিনিস জানলেই হবে বলে শ্রীরামকৃষ্ণ বলছেন তোমাদের জানতে হবে। তিনি বলছেন তার অন্তরঙ্গ যারা ভক্ত তাদেরকে বলছেন তোমাদের জানতে হবে আমি কে। আমি মানে শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ বলছেন আমি কে, এটুকু জানলেই তোমাদের হবে। আর তোমরা কারা, তার লীলা পার্ষদ যারা, তার অন্তরঙ্গ যারা, তাদেরকে তিনি বলছেন আমি কে, তোমরা কারা, এবং তোমার আমার ভিতরে সম্পর্ক কি, এটুকু জানলেই তোমাদের হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণের এই কথা সুন্দর মনে হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ বলছেন আমি কে, অর্থাৎ এই শ্রীরামকৃষ্ণ কে? তিনি কি গদাধর চট্টোপাধ্যায়, দক্ষিণেশ্বরের পূজারী ব্রাহ্মণ নাকি? এই তার স্বরূপটি জানতে হবে। তার সত্যিকারের যে স্বরূপ, অর্থাৎ তিনি চিরদিন যে স্বরূপে অবস্থান করেন, কিছুদিনের জন্য তিনি গদাধর চট্টোপাধ্যায় হয়েছিলেন, কিছুদিনের জন্য তিনি দক্ষিণেশ্বরের পূজারী ব্রাহ্মণ হয়েছিলেন, এটি তার স্বরূপ না। তার স্বরূপ সত্যিকারের তিনি হচ্ছেন সনাতন, তিনি অনন্ত, তিনি ব্রহ্ম। তা এই যে তার স্বরূপ, এইটি জানা। আর কি তোমাদের জানতে হবে? তোমরা কারা? তোমরা জীবাত্মা। তাহলে তোমরা জীবাত্মা এবং এই পরমাত্মা, এর সঙ্গে সম্পর্ক কি? জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক এক সম্পর্ক, কোনো পৃথক নেই, ভেদ নেই, অভেদ সম্পর্ক। তাই জীবাত্মার সঙ্গে পরমাত্মার যখন অভেদ সম্পর্ক, এইটুকু জানলেই তোমাদের হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাহলে যারা আমরা তার ভক্ত হতে চাই, তাদের কাছে শ্রীরামকৃষ্ণ বলছেন যে কে এই শ্রীরামকৃষ্ণ, আর তোমরা কারা, এবং তাদের ভিতরে কি সম্পর্ক, এটুকু জানলেই সব হয়ে গেল, আর বেশি কিছু করতে হবে না। শ্রীরামকৃষ্ণ আসলে এই ছোট্ট কথার ভেতর দিয়ে গভীর বেদান্ত বলেছেন। বেদান্তে সে কথা আজকে আর প্রসঙ্গ করব না, সময় হয়ে গিয়েছে। শ্রীরামকৃষ্ণের এই যে ছোট্ট কথা আমি কে, তোমরা কারা, এবং আমাদের ভেতর সম্পর্ক, যারা বেদান্ত সামান্য হলেও চর্চা করেছেন তারা জানেন যে এখানে মহাবাক্য বিচার বলে একটি জায়গা রয়েছে। সেখানে তত্ত্বমসি একটি মহাবাক্য, তৎ তম আসি। এই যে তৎ এবং তম, তৎ মানে ওই পরমাত্মা এবং তম হচ্ছে জীবাত্মা, তার ভেতরে সম্পর্ক, এটি মহাবাক্যে বিচার করতে হয়। তৎ এবং তম আসি মানে সম্পর্ক, অর্থাৎ তৎ এবং তম যুক্ত হয়ে আছে। এই মহাবাক্য বেদান্তের মহাবাক্য শ্রীরামকৃষ্ণ বললেন অন্যভাবে, একেবারে বেদান্ত বেদান্ত বলছেন না, কারণ বেদান্ত বললে আমরা ভয় পেয়ে যাব। বেদান্ত মানে দাঁতগুলো যখন চলে যায়, আমি মজা করে বলি এটা না, এটা ঠিকঠাক অর্থ নয়। তো বেদান্ত যখন এইভাবে উপস্থাপিত হয়, তখন আমরা ভাবি বাহ, শ্রীরামকৃষ্ণ বড় আমাদের প্রাণের কথা বলছেন, একেবারে সংস্কৃত বাদ দিয়ে একেবারে বাংলা কথায় বলছেন আমি কে, তোমরা কারা, বুঝেই হয়ে গেল। কিন্তু শ্রীরামকৃষ্ণ এক ফোঁটাও, এক বিন্দুও শাস্ত্রের বাইরে যাচ্ছেন না। তার এতগুলো কথা রয়েছে, অর্থাৎ কথামৃতের পাতার মধ্যে এত কথা রয়েছে, কখনো শ্রীরামকৃষ্ণ বেচালে পা পড়েনি। একটি শব্দ আপনি যদি শাস্ত্রের বিচার করে দেখেন, একটি শব্দ শ্রীরামকৃষ্ণ কখনো বৃথা বা নিরর্থক উচ্চারণ করেননি, একটিও শব্দ না। এমন ভাবে এটি করা রয়েছে যে তার প্রত্যেকটি শব্দকে একটি অর্থবহ। এরা হচ্ছেন সত্য
সত্য সংকল্প, যে সত্য বা যে কথা তাদের মুখ থেকে বেরোবে তা জগতে কোথাও না কোথাও সত্য হয়ে যাবেই। সত্য সংকল্প শ্রীরামকৃষ্ণ। তাই আজকের আলোচনা বিশেষত আমরা মন নিয়ে খানিকটা করলাম, এবং অবশেষে আমরা এই তোমরা কারা আমি কে এবং তাদের ভেতর কি সম্পর্ক, এই বিষয়ে আজকে আলোচনা করলাম। আসুন আমরা আজকের কথামৃতর অনুধ্যান পর্ব এখানে শেষ করছি। এরপর আমরা যেমন রোজ অভ্যাস করি প্রাণায়াম অভ্যাস, সেটি আজকে এখন আমরা করব। আপনারা খুব তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিন। প্রাণায়াম পর্বে যাওয়ার আগে আমরা যেমন রোজ করে থাকি যে আগের দিনের প্রশ্নের উত্তর এবং উত্তরদাতাদের নাম ঘোষণা, খুব তাড়াতাড়ি আমরা সেই পর্বটি এখন করছি। গতকাল আমরা প্রশ্ন দিয়েছিলাম যে পঞ্চতপা কি এবং কিভাবে সেটি করা হয়। আপনারা অনেকেই যথার্থ উত্তর দিয়েছেন। পঞ্চতপা হচ্ছে একটি তপস্যা যা মা করেছিলেন, এবং পঞ্চতপা হচ্ছে 5টি অগ্নি সমাবেশ। তপ এখানে অগ্নি, সেই অগ্নি 5টি হলো চারদিকে 4টি আগুন, অর্থাৎ চারদিকে 4 কোণে 4টি আগুন রাখা এবং সূর্য ওপরে, এই হলো 5টি অগ্নি। 5টি অগ্নিকে রেখে তার ভেতরে বসে যে তপস্যা তাকে বলা হয় পঞ্চতপা। সৃষ্টি মা এটি করেছিলেন। যথার্থ উত্তর বা সঠিক উত্তর যারা দিয়েছেন তাদের কিছু নাম আমরা বলছি। অনেকেই উত্তর দিয়েছেন, সবার নাম আমরা এখানে বলতে পারছি না। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্যে ইন্দ্রাণী চৌধুরী, আনন্দপুরী ব্যারাকপুর, মধুমিতা ভট্টাচার্য বাঁশদ্রোণী, কৃষ্ণকুমার গাঙ্গুলি তারকেশ্বর, মনোমিতা সাহা হাইল্যান্ড পার্ক, বিজু দাস নাকতলা, বনানী বসু কলকাতা, মৌসুমী বিশ্বাস ত্রিপুরা, মধুমিতা ব্যানার্জি নয়ডা, কল্পনা সেনগুপ্ত পানিহাটি, গোপা মুখার্জি ঢাকুরিয়া, সুস্মিতা ব্যানার্জি বেহালা, মিনা বোস দমদম, প্রভাত দালাল জার্মানি, জলি চৌধুরী নবগ্রাম হুগলি। আসুন আমরা এখন অভ্যাসের জন্য প্রস্তুত হই। ঘরের পরিবেশ উপযুক্ত করে নিন, অর্থাৎ অতিরিক্ত আলো থাকলে কমিয়ে দিতে পারেন, অন্য অবাঞ্ছিত কোনো শব্দ থাকলে কমিয়ে দিন। সোজা হয়ে বসুন, মেরুদণ্ড সোজা। যারা চেয়ারে বসে রয়েছেন চেয়ারে বসেও করতে পারেন, যদি পদ্মাসনে বসেন পদ্মাসনে বসতে পারেন, অথবা সুখাসন, যে কোনো আসন বেছে নিন। আসুন আমরা আজকে প্রাণায়াম অভ্যাস শুরু করি। অনেকেই জানিয়েছেন প্রাণায়াম অভ্যাসের দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন, আমারও জেনে ভালো লাগছে। নিশ্চয়ই প্রাণায়াম আপনাদেরকে অনেক সাহায্য করবে। আমরা সেই প্রাণায়ামগুলো এখানে করি। আপনাদের বারবার সে কথা বলেছি যে খুব সহজ কতগুলো প্রাণায়াম আমরা এখানে করি। প্রাণায়ামের মূল যে বিষয়গুলো, অর্থাৎ রেচক, পূরক এবং কুম্ভক, আমরা কুম্ভক অংশটি বাদ দিয়ে করি, কারণ কুম্ভক অংশ নিয়ে করতে গেলে কতগুলো নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়। যারা সাধারণভাবে জীবনযাপন করেন তাদের অনেকেই সেই নিয়মগুলো মেনে চলা সম্ভব নয়। সেই কারণের জন্যে আমরা সহজভাবে যে প্রাণায়ামগুলো করি এবং যা কম বেশি সকলেই করতে পারেন, সেগুলোই আমরা এখানে আলোচনা করেছি এতদিন, আমরা সেগুলোই এখন করছি। আসুন আমরা সেই প্রাণায়ামটা করছি। বাম দিকে শ্বাস নিয়ে ডান দিকে ছাড়া, ধীরে ধীরে বাম দিকে শ্বাস নেবো, ধীরে ধীরে ডান দিকে ছাড়বো। শ্বাস নেবো বাম দিকে, মেরুদণ্ড সোজা রাখুন। শ্বাস নিন বাম দিকে, নেওয়া হয়ে গেলে আবার ডান দিকে ধীরে ধীরে ছেড়ে দিন।
ধীরে ধীরে ছাড়বেন, কোনো শব্দ হবে না। অনেককে আমি দেখেছি প্রাণায়াম করার সময় নানা রকম শব্দ টব্দ হয়, এত শব্দ হবে না। ধীরে ধীরে শ্বাস নেবেন, ধীরে ধীরে ছেড়ে দিন। বাম দিকে শ্বাস নিন, ডান দিকে ছেড়ে দিন। শুরু করুন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে বাম দিকে শ্বাস নিন, ধীরে ধীরে ডান দিকে ছেড়ে দিন। ধীরে ধীরে বাম দিকে শ্বাস নিন, ধীরে ধীরে ডান দিকে ছেড়ে দিন। প্রথম প্রথম 10 বার 15 বার, একটু যারা অভ্যাস করেছেন 20 বার এরকম করতে পারেন। আর একটানা খুব বেশি না করে 10 বার করলেন, তারপর একটু রিল্যাক্স, আবার 10 বার করবেন, এইভাবে অভ্যাস বাড়াবেন। সবসময় মনে রাখবেন, প্রাণায়াম করার সময় কখনোই কোনোভাবে তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে করবেন। আর প্রাণায়াম করতে গিয়ে যদি কখনো মনে হয় ঠিক ভালো লাগছে না, আপনি একটু অসুবিধে ফিল করছেন, তখনই থেমে যাবেন। তবে আমরা যে প্রাণায়ামগুলো করছি তাতে এমন হওয়ার কথা নয়। অত্যন্ত সহজ এই প্রাণায়ামগুলো, যে কেউ করতে পারেন। একজন জানতে চেয়েছিলেন ছাত্ররা করতে পারে কিনা। হ্যাঁ, নিশ্চয়ই পারে। ছেলে কিংবা মেয়ে, ছাত্র ছাত্রী যে কেউ এটি করতে পারে। এগুলো অত্যন্ত সহজ প্রাণায়াম। ছাত্ররা যদি এগুলো অভ্যাস করে তাদের আরো পড়াশুনো ভালো হবে। হয়েছে, রিল্যাক্স, স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। ধীরে ধীরে দুটো নাকে শ্বাস নিন, দুটো নাকে শ্বাস ছাড়ুন। ধীরে ধীরে শ্বাস নিন, রিল্যাক্স। ধীরে ধীরে নাকে শ্বাস নিন, ধীরে ধীরে ছেড়ে দিন, রিল্যাক্স হয়েছেন, ব্যাস। সম্পূর্ণ রিল্যাক্স। ঠিক, এবারে শুরু করুন। এবারে শুরু করুন। নাক দিয়ে শ্বাস নিন, মুখ দিয়ে ছেড়ে দিন। আমরা অভ্যাস করেছি এটি অনেকবার, আমার মনে হয় আপনারা নিশ্চয়ই শিখে গিয়েছেন এতদিনে। শ্বাস নিন নাক দিয়ে, হয়ে গেল। তারপরে সঙ্গে সঙ্গে ছেড়ে দিন, ফু দেওয়ার মতো করে ছেড়ে দিন। একটানা ফু দিতে থাকুন, ধীরে ধীরে ফু দিতে থাকুন। যত সময় দীর্ঘ করে ফু দিতে পারেন দেখুন। আপনি এটাকে যত লম্বা করতে পারেন দেখুন। স্বাভাবিক অবস্থায় 16 কাউন্ট পর্যন্ত হতে পারে, 16, 17, 20, 24, 25 হতে পারে। আপনি অন্তত যদি একটু বেশি বয়স্ক হন তাহলে 12, 13 খুব স্বাভাবিকভাবে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমি ছাড়ার কথা বলছি, যখন আপনি ফু দিয়ে ছাড়ছেন। নেওয়াটা 4, 5, 6, 7 ঠিক আছে, এর বেশি দরকার নেই। নিলেন, এবারে ছেড়ে দিন। চেষ্টা করুন দীর্ঘ সময় ধরে ছাড়তে। দীর্ঘ কথার অর্থ কিন্তু এমন নয় যে থেমে যাওয়া, তা নয়। ফ্লো চলবে, অথচ দীর্ঘায়িত করুন। লম্বা করে শ্বাস ছেড়ে দিন। ব্যাস, যখন হয়ে গেল আর ছাড়তে পারছেন না, তখন এবারে নিয়ে নিন। হলো, আবার নিন। করতে থাকুন, অভ্যাস করতে থাকুন। এটা কয়েকবার অভ্যাস করতে থাকুন। মেরুদণ্ড সোজা,
নাক দিয়ে শ্বাস নিন এবং শ্বাস নেবার সময় মনে মনে কল্পনা করুন জগতের যে প্রাণশক্তি রয়েছে সেই প্রাণশক্তিকে আপনি শ্বাসের দ্বারা ভেতরে নিচ্ছেন। আবার যখন ছাড়ছেন তখন মনে মনে কল্পনা করুন আপনার ভেতরে নেতিবাচক চিন্তা, রাগ, দ্বেষ, হিংসা সব বেরিয়ে যাচ্ছে। আপনি শান্ত হচ্ছেন, আধ্যাত্মিকভাবে উন্নত হচ্ছেন। মনে মনে কল্পনা করুন। আপনি অভ্যাস করতে থাকুন, আমি থামার সময় বলে দেবো। বারবার অভ্যাস করতে থাকুন। শ্বাস নিন, আবার ছেড়ে দিন। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে অভ্যাস করছেন, বিভিন্ন জায়গা থেকে অভ্যাস করছেন, আমি ধরে নিতে পারি আজকেও তারা যুক্ত হয়েছেন। অনেকে আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে অনেকে দেখেন, ওদিকে জিয়াগঞ্জ রয়েছে, ত্রিপুরা থেকে আমাদের অনেকে যুক্ত, এদিকে দিল্লি থেকে, পুনেতে, আমি জানি না পুনে আজকে দেখছেন কিনা, পুনের ঝড় টর এসে গেল কিনা। অভ্যাস করুন যারা, শ্বাস নিন নাক দিয়ে, শ্বাস ছাড়ুন মুখ দিয়ে। হয়েছে? রিল্যাক্স, স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার, ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। হয়েছে? ধীরে ধীরে শ্বাস নিন, আবার ছেড়ে দিন, আবার নিন, আবার ছেড়ে দিন। রিল্যাক্স, একদম স্বাভাবিক। এবারে আমরা যে শ্বাসটি করছি, যে প্রাণায়ামটি করছি, নাক দিয়ে নেবো, নাক দিয়ে ছাড়বো, শ্বাস নেবো নাক দিয়ে, আবার শ্বাস ছাড়বো দুটো নাক দিয়ে, মুখ বন্ধ থাকবে। কি করব? মনে মনে 7 গুনতে গুনতে শ্বাস নেবো, 7 কাউন্ট করতে করতে শ্বাস ছাড়বো। কিরম ভাবে করছি? 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7। এইভাবে শ্বাস নিন, 7 গুনতে গুনতে শ্বাস নিন, আবার 7 গুনতে গুনতে শ্বাস ছেড়ে দিন। ছন্দবদ্ধ শ্বাস নেওয়া বলে একে। শ্বাস নিন ছন্দবদ্ধভাবে, শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস নিন। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7। রিল্যাক্স। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন, লম্বা ছেড়ে দিন। আবার লম্বা শ্বাস নিন, আবার ছেড়ে দিন, আবার লম্বা শ্বাস নিন। হচ্ছে? এবার আমরা যে অভ্যাসটি করছি, শ্বাস নেব দুবারে, শ্বাস ছাড়বো দুবারে। আমরা শিখে গিয়েছি, এটা অনেকদিন ধরে করছি। যারা আমাদের সঙ্গে প্রথম আজকে দেখছেন তারা একটু খেয়াল করুন। শ্বাস নিচ্ছি দুবারে, কিরকম করে? নাক দিয়ে দুবারে শ্বাস নিচ্ছি। একটি শ্বাসকে দুবার নিচ্ছি, দুটো শ্বাস নিচ্ছি না। ভালো করে বুঝে নিন। একবার শ্বাসকে পূর্ণভাবে না নিয়ে খানিকটা নিয়ে থামবো, তারপর আবার খানিকটা নেবো। কি করছি? থেমে গেলাম, খুব অল্প সময় কথা বলার জন্য আমি কথা বলছি, কিন্তু আপনি যখন করবেন একবার থামলেন, আবার সঙ্গে সঙ্গে নিয়ে নিন। হয়ে গেল। এরপর যখন ছাড়ছি কিরকম?
এইভাবে হয়েছে। শ্বাস নিচ্ছি নাক দিয়ে দুবারে, যখন ছাড়ছি রিপিটেড করতে থাকুন। শ্বাস নিন দুবারে, শ্বাস ছেড়ে দিন মুখ দিয়ে। রাইট, একদম ঠিক হচ্ছে। নিন, শ্বাস নিন নাক দিয়ে, দুবারে শ্বাস নেবেন, আবার ছেড়ে দিন। ব্যাস, করতে থাকুন। আগেই বলেছি যে এই বিশেষত এই প্রাণায়ামটি, সমস্ত প্রাণায়ামই আমাদের কোনো না কোনোভাবে সাহায্য করে। বিশেষত এই প্রাণায়ামটি, যেটি আমরা ডাবল ব্রিদিং বলি, দুবার করে শ্বাস নেওয়া, এটি মানসিক অবসাদ, হঠাৎ করে রেগে যাওয়া ইত্যাদি খুব উপকারী। এটি যখন আমাদের মন এভাবে কখনো হয়, একটু শান্ত হয়ে বসে কয়েকবার জোরে জোরে একটু শ্বাস নেওয়া এবং এই কাজটি করলে, অর্থাৎ এই প্রাণায়ামটি করলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনি রিলিফ পেয়ে যাবেন। হয়েছে? রিল্যাক্স, কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। গত কয়েকদিন ধরে আপনারা ভ্রামরীর কথা বলছিলেন, আমরা কয়েকদিন আগের ক্লাসেও ভ্রামরী আমরা দেখিয়েছি। তো যারা জানতে চেয়েছিলেন ভ্রামরী, গত কয়েকদিন আমরা অডিও করেছিলাম বলে দেখাতে পারিনি, তারা এখন যদি উপস্থিত থাকেন একটু দেখে নিন কিভাবে। আর আপনারা অনেকেই জানেন আমার মনে হয় ভ্রামরী। এখন আমরা কয়েকবার ভ্রামরী করব। কি করে ভ্রামরী করতে হয়? এই 3টে আঙুলকে চোখের ওপরে রাখবো, হালকা করে চোখের পাতা বন্ধ করে দেবো। চোখের পাতা হালকা করে বন্ধ করব, জোরে বন্ধ করবেন না। আর এই 3টে চোখের উপর রাখবো, চাপ দেবেন না, হালকা করে রাখবেন। আর এই দুটো তর্জনী এই 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 জায়গায় রাখবো। হয়েছে? এই জায়গায় রাখবো, এটাকে এখানে রেখে এইভাবে রাখবো। আর এই দুটো বুড়ো আঙুল কানে, এই যে ছোট্ট একটা অংশ রয়েছে, এইটাকে দিয়ে আস্তে করে ভেতরের দিকে চেপে দেবো। খুব বেশি জোরে চাপবেন না, ব্যথা করবে। অল্প আস্তে করে। হয়েছে? বোঝা গেল? এইভাবে 3টে আঙুল দিয়ে হালকা, এখানে এটা হালকা করে। এবারে কি করব? শ্বাস নেবো নাক দিয়ে। হয়েছে? হাত দুটোকে ঠিক সোজা করে দিন দুদিকে সুন্দর করে। এবারে শ্বাস নিন, নাক দিয়ে শ্বাস ভরে নিন। হয়ে গেল? হলো? বুক ভরে শ্বাস নিয়ে নিলেন। এরপরে কি করবেন? শ্বাস ছাড়বেন যখন, ওঙ্কারের মটা বলবেন। শুধু ওঙ্কারের পুরোটা তো বলা যাবে না, তাই মুখ বন্ধ রেখে ধীরে ধীরে হাত ছড়াবেন। একেবারেই তাড়াহুড়ো করবেন না। চোখের পাতা চট করে খুলে দেবেন না। আগে হাত ছড়াবেন, ধীরে ধীরে চোখের পাতা খুলবেন। কারণ এই প্রাণায়ামটি করার সময় প্রচুর পরিমাণে রক্ত চোখে এবং কণ্ঠে, মস্তিষ্কে প্রবাহিত হয়। ফলে ধীরে ধীরে চোখের পাতা খুলবেন। হয়েছে? এখন আমাদের মেডিটেশনের সময় হয়ে গেছে। অনেকটা সময় আমরা প্রাণায়াম করেছি। আসুন এখন মেডিটেশনের জন্য প্রস্তুত হই। আচ্ছা, জ্ঞান মুদ্রা জানতে চেয়েছিলেন।
এটি হচ্ছে জ্ঞান মুদ্রা। এইভাবে তর্জনী এবং এই বুড়ো আঙুল এইভাবে আমরা স্পর্শ করব। এই তিনটে আঙুল জোড়া থাকবে, স্ট্রেট থাকবে, একদম সোজা থাকবে। আর এটাকে এর সঙ্গে যুক্ত রাখবো, এটাকে এভাবে যুক্ত রাখবো। হয়েছে জ্ঞান মুদ্রা। এটা হাঁটুর উপর, যদি আপনি পদ্মাসনে বসেন হাঁটুর উপর সুন্দর করে এরকম রেখে দিন। আর যারা অভ্যস্ত হয়েছেন হাত এমন করে রাখার, তারাও হাত এমন করে রাখতে পারেন। সোজা হয়ে বসবেন, মেরুদণ্ড সোজা। আসুন আমরা অভ্যাস করি। চোখের পাতা হালকা করে বন্ধ করে দিন। আপনি মেডিটেশনের জন্য প্রস্তুত? মেডিটেশন চলাকালীন আপনি চোখের পাতা খুলবেন না। একমাত্র আমরা যখন চোখের পাতা খুলতে বলবো কেবল তখনই খুলবেন। শ্বাস স্বাভাবিক রাখুন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। আপনার মনের পবিত্রতাকে সামনে পেছনে ডাইনে বাঁয়ে সব দিকে ছড়িয়ে দিন। আপনার অন্তরের পবিত্রতা সর্বত্র ছড়িয়ে দিন। আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, আপনার অন্তরের পবিত্রতা সর্বত্র ছড়িয়ে দিন। গুরু, ইষ্ট এবং আচার্য, অন্যান্য ধর্মগুরু, তাদের সবার কাছে আপনি শ্রদ্ধা জ্ঞাপন করুন। এই জন্মে আপনি এই শরীর এবং মন পেয়েছেন, সেই শরীর এবং মন অবলম্বন করেই আপনি সাধনা করছেন। আপনি ধন্য। আপনি ধ্যানের প্রক্রিয়া শিখেছেন, আপনি ধ্যানমগ্ন হতে চাইছেন। গুরু, আচার্য, ইষ্ট আপনাকে সহায়তা করুন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। লম্বা শ্বাস নিন। আর একবার লম্বা শ্বাস নিন। আর একবার নিন। লম্বা শ্বাস নিন। যখন শ্বাস নিচ্ছেন মনে মনে কল্পনা করুন মেরুদণ্ডের ভেতর দিয়ে শক্তি প্রবাহ নিচ থেকে ওপরের দিকে উঠছে। যখন শ্বাস ছাড়ছেন মনে মনে কল্পনা করুন মেরুদণ্ডের ভেতর দিয়ে শক্তি প্রবাহ উপর থেকে নিচের দিকে নামছে। আবার শ্বাস নিন, আবার ছাড়ুন। এবার স্বাভাবিক হতে দিন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। শ্বাসের গতিকে স্বাভাবিক হতে দিন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। শ্বাস ভেতরে আসছে যাচ্ছে আপনি অনুভব করুন। শ্বাস প্রশ্বাসের সঙ্গে বুকের ওঠানামা অনুভব করুন। মনে মনে কল্পনা করুন আপনার শরীর একটি বরফের চাই।
সম্পূর্ণ শরীর একটি বরফের চাই। এবার মনে মনে কল্পনা করুন সূর্যের প্রখর রোদ এসে পড়ছে ওই বরফের চাঁয়ের উপর এবং বরফ ধীরে ধীরে গলছে। আপনি বরফ গলা জলের ঠান্ডা স্পর্শ অনুভব করুন। মাথা থেকে শীতল ভাব ধীরে ধীরে নিচের দিকে নামছে অনুভব করুন। সূর্যের প্রখর রোদে সম্পূর্ণ বরফ গলে গেল অনুভব করুন। আপনার শরীর বলে এখন আর কিছু নেই। আপনার চেতনাকে কেবল অনুভব করুন। আপনার জাগ্রত চেতনাকে কেবল অনুভব করুন। মন দিন শ্বাসের পথে, কিভাবে শ্বাস ভেতরে আসছে এবং বেরিয়ে যাচ্ছে। আপনি অনুভব করুন। শ্বাস যখন ভেতরে প্রবেশ করছে একটু গরম গরম অনুভব হচ্ছে, যখন বেরিয়ে যাচ্ছে একটু শ্বাস যখন গ্রহণ করছেন একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে, যখন বেরিয়ে যাচ্ছে গরম গরম অনুভব হচ্ছে। দেখুন শ্বাস যখন নিচ্ছেন তখন ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে, যখন ছাড়ছেন তখন গরম গরম অনুভব হচ্ছে। নাসিকার ভেতরে যখন শ্বাস প্রবেশ হচ্ছে সেন্সেশন ফিল করুন। আপনার জাগ্রত চেতনাকে সর্বত্র ছড়িয়ে দিন। আপনি আপনার চেতনাকে সর্বত্র অনুভব করুন। এখন অনুভব করুন কি কি শব্দ আপনি শুনতে পাচ্ছেন। পাখা চললে পাখা চলার শব্দ, দূরে কোথাও পাখি ডাকার শব্দ, যে যে শব্দ আপনি শুনতে পাচ্ছেন প্রত্যেকটি শব্দ শোনার চেষ্টা করুন। কোনো শব্দ যাতে আপনার অনুভবে বাদ না যায়, প্রত্যেকটি শব্দকে শুনুন। কাছের শব্দ, দূরের শব্দ, মৃদু শব্দ, তীব্র শব্দ,
দেখুন আপনার জাগ্রত চেতনায় কোন কোন শব্দ আপনার অনুভবে আসে। চোখ বন্ধ হয়ে যাচ্ছে। ত্বকে অনুভব করুন স্পর্শ, বাতাসের স্পর্শ অনুভব করুন। আপনার জাগ্রত চেতনা ত্বকে বাতাসের স্পর্শ অনুভব করছে, ঠান্ডা গরম। আপনার শরীর এখন একমাত্র চেতনাই। দেখুন শ্বাস কিভাবে আপনার শরীরে প্রবেশ করছে এবং কিভাবে বেরিয়ে যাচ্ছে, এইটি লক্ষ্য করুন। মন দিন শ্বাসের ভেতরে পথে, কিভাবে শ্বাস আসছে এবং বেরিয়ে যাচ্ছে আপনি অনুভব করুন। আপনি অনুভব করুন শ্বাস আপনি না নিলেও স্বয়ংক্রিয়ভাবে শ্বাস চলছে, এটি অনুভব করুন। অনুভব করুন শ্বাস আপনার ভেতরে ঢুকছে আবার বেরিয়ে যাচ্ছে স্বয়ংক্রিয়ভাবে, আপনি শ্বাস নিচ্ছেন না। অনুভব করুন। সমুদ্রের ঢেউ যেমন বেলাভূমিতে আছড়ে পড়ে আবার ফিরে যায়, ঠিক তেমনভাবে শ্বাস আপনার ভেতরে ঢুকছে আবার বেরিয়ে যাচ্ছে, অনুভব করুন। এই শ্বাসের ভেতর দিয়েই বিশ্ব প্রকৃতির সঙ্গে আপনার যোগাযোগ। শ্বাসের ভেতর দিয়ে প্রাণ শক্তি আপনার ভেতরে ঢুকছে এবং বেরিয়ে যাচ্ছে, আপনাকে প্রাণবন্ত করছে, আপনাকে সজীব করছে। ধীরে ধীরে প্রাণ আপনার ভেতর প্রবেশ করছে, আবার প্রাণশক্তি ধীরে ধীরে বেরোচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে। বিশ্বব্যাপী প্রাণ, সর্বব্যাপী চেতন, আপনি যেন তার ভেতরে ডুবে আছেন। শ্বাস স্বয়ংক্রিয়ভাবে ঢুকছে এবং বেরোচ্ছে। আপনার চেতনাকে সর্বত্র অনুভব করুন। এই চৈতন্যই আপনার সত্যিকারের আমি, যে চৈতন্য সর্বব্যাপী,
যে চৈতন্য, নিত্য, যে চৈতন্য আনন্দময়, এইটি আপনার স্বরূপ। আপনি এই অবস্থায় গভীরভাবে ধ্যানমগ্ন হয়েছেন। মনের আরো গভীর স্তরে আপনি যেতে পারেন। চাইলে এইভাবেই আপনি যত সময় ইচ্ছে শান্ত হয়ে বসতে পারেন। আমরা এখন এই মেডিটেশন পর্ব শেষ করব। সময় শেষ হয়ে গিয়েছে। 3 বার দীর্ঘ প্রণব উচ্চারণ করে আমরা আজকে অভ্যাস পর্ব শেষ করব। হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন, পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে সচেতন হন। হাত দুটো ঘষে চোখে মুখে স্পর্শ করিয়ে দিন। আজকের আমাদের অনুশীলন, অনুধ্যান এবং ধ্যান পর্ব বা অভ্যাস পর্ব এখানেই শেষ। এখন আজকের প্রশ্ন দেওয়ার পালা। প্রশ্ন দেওয়ার আগে আরেকটি জিনিস আজ আপনাদের বলবো, একটু সময় নিয়ে নিচ্ছি 2-1 মিনিট। সময়টি যেটি বলছিলাম সেটি হচ্ছে এই যে আমরা একটি অনুশীলন দিতে চাই আপনাদেরকে। এটা সবার জন্য তা নয়, যারা যারা করতে চান তাদের জন্য। আমার মনে হয়েছে অনেকে খুব আগ্রহী এবং অনেকে অত্যন্ত যত্নশীল এই ব্যাপারে নিজেদের আধ্যাত্মিক অভ্যাসের ক্ষেত্রে। তাই যারা যারা এটি গ্রহণ করতে চান তাদের জন্য একটি অনুশীলন। এই অনুশীলনটি এই রকম: রাত্রে ঘুমোতে যাওয়ার আগে, যখন আপনি বিছানায় চলে গিয়েছেন, ঘুমাবেন, ঠিক সেই অবস্থায় এই অনুশীলন 2 মিনিট থেকে 3 মিনিট বা 1.5 থেকে 2 মিনিট, এইটুকুই সময় লাগবে, খুব বেশি সময় লাগবে না। কেবল চিন্তা করা। কি কি চিন্তা করা? কথামৃতদের দেখবেন রয়েছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন আমি আমার। এই আমি আমার অনুশীলন। কিরকম আমি আমার অনুশীলন? আমার থেকে আমি বাদ দিলে, বা উল্টো করে যদি বলি, আমির থেকে আমারটাকে বাদ দিলে যা থাকে সেটি হচ্ছে আমি। কারণ আমি হচ্ছে এই, আর আমার হচ্ছে এই সব জগৎ। তাই আমরা এই অনুশীলনটি করছি রাত্রে যখন শুতে যাওয়ার সময়। তখন মনে মনে চিন্তা করুন, আমার বলতে আপনার কি কি আছে। আগে এইটি চিন্তা করতে হবে। মানে আমার গাড়ি, আমার বাড়ি, কি কি আমার আছে। আমার স্ত্রী, আমার পরিবার, আমার পুত্র, আমার ধন টাকা, যা আছে যত কিছু আমার বললে আমার কি হয়েছে, এটুকু স্মরণ করা যে আমার কি কি আছে। এই 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 এসে গেল। সব আপনি মনে মনে কল্পনা করছেন। এইবারে এই সবগুলোকে আস্তে আস্তে আপনি অনুশীলন করার সময় এরকম কল্পনা করুন, একটি বড় বৃত্ত। বৃত্তের মাঝখানে একটা কেন্দ্রবিন্দু রাখুন। এই বিন্দুটাকে আমি বলে ভাবুন। আর পরিধির এই সমস্ত এরিয়াটিকে আপনি আমার বলে ভাবুন। এই যেখানে যেখানে আপনার যা যা রয়েছে সেখানে ওই এরিয়াতে আপনি এক একটা করে কল্পনা করুন। আমার গাড়ি, বাড়ি, টাকা পয়সা, জমি জমা। তারপরে এটা গেল বাইরের। ভেতরের আমার শরীর, মন, ঘরের এই জিনিস, পাখা, অমুক তমুক যা আছে সমস্ত কিছু ওখানে নিয়ে আসবেন।
কল্পনা। এরপরে কি করবেন, বৃত্তের ওই অংশটুকুকে কালো করে দিন। কিরকম মনে মনে কালো করা, এগুলো সব বাদ হয়ে গেল, সবগুলোকে যেন আমি মুছে দিচ্ছি, হয়ে গেল। একটা মনে মনে বৃত্ত কল্পনা করে, আমি আবার বলছি, একটা মনে মনে বৃত্ত কল্পনা করুন। বৃত্তের কেন্দ্রে আমি রয়েছি, আমার রয়েছে পরিধির ভেতরে যতটা এরিয়া, এই সমস্ত বৃত্তের ভেতরে রয়েছে। এইখানে আপনি আমার বললে যা যা আছে সব সেখানে রাখুন, সেখানে বস্তু রাখুন, সম্পর্ক রাখুন, সমস্তগুলোকে রাখুন। এরপর যখন ঘুমোতে যাচ্ছেন এগুলোকে সব একটা একটা করে বন্ধ করে দিন, সবগুলোকে যেন ডিলিট করে দিচ্ছি, সব ডিলিট হয়ে গেল, হলো। তারপরে থাকলো কি, আমি থাকে। সবগুলোকে যখন আমারগুলোকে যখন আমি মুছে দিতে পারি তখন কি থাকে, আমিই থাকে। এই যে আমি, এইটি মনে মনে কল্পনা করে তাকে আপনি ঘুম পাড়িয়ে দিন। আমি এখন ঘুমোচ্ছি। আপনি বিছানায় শুয়ে বালিশে মাথা রেখেও এটি চিন্তা করতে পারেন। ঠিক ওই অবস্থাগুলো হয়ে গেল, তারপর তিনি ঘুমোচ্ছেন। সমস্তগুলো মানে পাখা সব 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 বাদ দিয়ে, আমার এই শরীরটাও নয়, মনটাও আমি নয়, আমার অর্থ কিছু নেই, আমি কোনো বিশেষ পদমর্যাদারও কেউ নেই, সমস্তগুলোকে ওই সময় আপনি মুছে ফেললেন। এটা একটা অনুশীলন হলো। আর ভোরবেলা যখন ঘুম থেকে উঠছেন তখন একটা অভ্যাস হচ্ছে এই, প্রথম আপনি যখন চোখের পাতা মেললেন ভগবানের কাছে আপনি মনে মনে ধন্যবাদ দিন যে এত মানুষ একসঙ্গে যখন আমরা ঘুমিয়েছিলাম, কত মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমরা ধন্য যে আর একটা দিন আমরা পেয়েছি। এইটি রাত্রে ঘুমোতে যাওয়ার এবং ঘুম থেকে ওঠার এই দুটো অনুশীলন। এই অনুশীলন দুটো আপনাদের কেমন লাগলো এবং অনুশীলন দুটো যারা অভ্যাস করবেন তারা হোয়াটসঅ্যাপে জানিয়ে দিন যে আমরা এইটি অভ্যাস করা শুরু করেছি। এই অভ্যাসটি অন্তত 21 দিন করতে হবে। অন্তত 21 দিন করার পর আপনাদের এক্সপিরিয়েন্স আমি জানতে চাইবো, তার আগে জানতে চাইবো না। অন্তত যারা এটি 21 দিন অভ্যাস করবেন মনে মনে ভাবছেন, তারা আমাকে হোয়াটসঅ্যাপে জানালে খুশি হব। আচ্ছা, আজকের প্রশ্ন দিয়ে চটপট শেষ করব, অনেকটা সময় আজকে বেশি নিয়ে ফেলেছি। আজকের প্রশ্ন হচ্ছে, শ্রীরামকৃষ্ণ কথামৃতের ভেতরে একটি কথা বলেছেন যে 3 টান 1 হলে ভগবান লাভ হয়। 3 টান 1-এর কথা বলেছেন। তিনি কোন কোন 3 টানের কথা বলেছেন? শ্রীরামকৃষ্ণ বলেছেন 3 টান 1 হলে ভগবান লাভ হয়। এই 3 টান কি কি? এটি ছিল আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে আমাদের আজকের এই অভ্যাস এবং অনুধ্যান পর্ব এখানে শেষ। আসুন সবার জন্য আমরা প্রার্থনা করে আজকের এই পর্ব শেষ করছি। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন এবং আধ্যাত্মিকভাবে উন্নত হচ্ছেন। সর্বে ন সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন।